সুরঞ্জনা ইকো পার্ক। আসসালামু আলাইকুম। তো এই মুহূর্তে আমি অবস্থান করতেছি বরগুনার সবচেয়ে জনপ্রিয় এবং আকর্ষণীয় একটি পার্কে, সেটা হচ্ছে সুরঞ্জনা ইকো পার্ক। তো আজকের এই ভিডিওতে সুরঞ্জনা ইকো পার্কের সকল সৌন্দর্য আপনাদেরকে দেখাবো। ইভেন এখানে এসে আপনি কি কি দেখবেন, এখানে সকল সৌন্দর্য আজকের এই ভিডিওতে থাকতেছে। এরই সাথে আপনাদের জন্য থাকবে বরগুনা থেকে খুব সহজেই কিভাবে আসবেন এই সুরঞ্জনা ইকো পার্কে প্রাকৃতিক এই সুন্দর পরিবেশ উপভোগ করার জন্য। আরও থাকবে আপনাদের জন্য এখানে প্রবেশ করার টিকিট মূল্য কত টাকা। তাহলে চলুন আজকের এই সুরঞ্জনা ইকো পার্কের ভিডিওটি শুরু করা যায়। সুরঞ্জনা ইকো পার্কে আসতে হলে আপনাকে সর্বপ্রথম আসতে হবে বরগুনার জেলা শহরে। বরগুনা থেকে যে কোনো অটো বা অটো রিক্সাওয়ালাকে বললে আপনাকে ডিরেক্ট সুরঞ্জনা নিয়ে যাবে। এক্ষেত্রে ভাড়া পড়বে 50 টাকা। এছাড়াও আপনি যদি পার্সোনাল গাড়ি নিয়ে আসেন তাহলে এখানে পার্কিং করার জন্য সুব্যবস্থা রয়েছে, তবে সেক্ষেত্রে পার্কিং চার্জ প্রযোজ্য। কোন গাড়ির জন্য কত টাকা আমি একটি চার্টে দিয়ে দিলাম। গাড়ি পার্কিং শেষ হলে এরপর হাতের ডান দিকেই দেখতে পারবেন সুরঞ্জনা ইকো পার্কের টিকিট কাউন্টার। জনপ্রতি 100 টাকার বিনিময়ে টিকিট ক্রয় করে আপনাকে প্রবেশ করতে হবে সুরঞ্জনা ইকো পার্কের ভিতরে। সুরঞ্জনা ইকো পার্কে প্রবেশের সাথে সাথে আপনাকে সুন্দর এবং প্রাকৃতিক একটি পরিবেশে স্বাগত জানাবে। একটু সামনে গেলে আপনি পেয়ে যাবেন সেপারেট ওয়াশরুম। এখানে মহিলা এবং পুরুষের জন্য সুন্দর ওয়াশরুমের ব্যবস্থা রয়েছে। এখান থেকে একটু সামনে গেলে হাতের ডান দিকে দেখতে পারবেন সুরঞ্জনা ইকো পার্কের রিসোর্ট বা কটেজ, যেখানে থাকার জন্য সুব্যবস্থা রয়েছে। তবে এই বিষয় নিয়ে আমি ভিডিওর শেষে কথা বলবো। একটু সামনে গেলে সুরঞ্জনা ইকো পার্কের বিভিন্ন ফ্রেম পেয়ে যাবেন। তো আপনি চাইলে এই ফ্রেমের পিছনে দাঁড়িয়ে ছবি তুলতে পারবেন। এখান থেকে একটু সামনে গেলে আপনার চোখে পড়বে সুন্দর একটি কাঠের পুল। এই কাঠের পুল ধরে আপনি সামনের দিকে আগালে হাতের ডান পাশে একটি পুকুর দেখতে পারবেন, যেখানে রয়েছে পদ্ম ফুল। অসংখ্য পদ্ম ফুল ফুটে আছে এই পুকুরে। আপনি চাইলে পদ্ম ফুলের সাথে ছবি তুলতে পারবেন। পুকুরের মধ্যে কাঠ দিয়ে তৈরি করা আছে সুন্দর সুন্দর জায়গা। ঠিক এর বাম পাশে তাকালেই আপনি দেখতে পারবেন পুকুরের মাঝখানে যাওয়ার জন্য সুন্দর কাঠের পুল তৈরি করা আছে। আর এই পুলের সামনে রয়েছে কৃত্রিম একটি কাঁকড়া। একটু সামনে গেলে আরো একটি পুল পাবেন। এই পুলের সামনে রয়েছে কৃত্রিম একটি কুমির। এরপর একটু সামনের দিকে গেলে একটি সুন্দর বসার জায়গা পেয়ে যাবেন। আপনি হাঁপিয়ে গেলে অবশ্যই এখানে বসে রেস্ট নিতে পারবেন। আর আশেপাশে প্রাকৃতিক সুন্দর সবুজ পরিবেশ দেখে সত্যি আপনি মনোমুগ্ধকর হয়ে যাবেন, কারণ এই পরিবেশে যেই রকম ফুল, যে রকম সুন্দর পরিবেশ সত্যি অসাধারণ। তো এখান থেকে একটু সামনের দিকে গেলে জঙ্গলের ভিতরে সুন্দর একটি কাঠের বাড়ি দেখতে পারবেন এবং এর আশেপাশে দেখতে পারবেন আপনি বিভিন্ন রকমের ফুল ফুটে আছে। একটু সামনের দিকে আসলে আপনার জন্য রয়েছে সতর্কবার্তা। তো এখানে ওঠা যাবে না, এটা ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে, তবে এখানে উঠতে পারলে অনেক বেশি ভালো লাগতো। একটু সামনের দিকে আসলে 3টি দোলনা পেয়ে যাবেন, যেগুলো দর্শনার্থীদের জন্য উন্মুক্ত। এখানে আপনি চাইলে বসতে পারবেন। বটগাছটা দেখেছেন কত সুন্দর, এর নিচে এই টুলগুলো আসলে অনেক সুন্দর মানিয়েছে। তো এই পরিবেশটা আমার কাছে অনেক সুন্দর লাগছে। এর সাথে পাশেই দেখতে পাচ্ছেন প্রজাপতি। আপনি চাইলে এই প্রজাপতির সামনে দাঁড়িয়ে ছবি তুলতে পারেন। একটু দূরে লক্ষ্য করলেই দেখতে পারবেন জঙ্গলের ভিতরে কৃত্রিম একটি বাঘ বসে আছে। সুরঞ্জনা ইকো পার্কের অবস্থান বলতে গেলে বাংলাদেশের বরগুনা জেলার সদর উপজেলায় ঢলুয়া ইউনিয়নের বড়ইতলা এলাকায় বিষখালী এবং খাগদন নদীর মোহনা ঘিরে গড়ে উঠেছে এই সুরঞ্জনা পার্ক। এটা মূলত একটি বেসরকারি পার্ক। তো এই পার্কে আসলে আপনি প্রাকৃতিক সৌন্দর্য প্লাস মনোরম একটা পরিবেশ অবশ্যই পাবেন। আর এরই সাথে এখানে পাবেন রিসোর্টের সুবিধাও। সামনের দিকে একটি পালকি দেখতে পাচ্ছি। আপনি চাইলে এই পালকির ভিতরে বসেও ছবি তুলতে পারবেন। এরই সামনে লাভ আকৃতির সুন্দর একটি ফটো ফ্রেম রয়েছে, যার মধ্যে বসে আপনি ফটোশুট করতে পারবেন। এরপর সামনের দিকে একটি গেট দেখতে পারবেন। এই গেট দিয়ে প্রবেশের পর হাতের ডান দিকে আরো একটি বসার জায়গা দেখতে পারবেন, যেটি প্রাকৃতিক পরিবেশের সাথে খুব সুন্দর মানিয়েছে।
এরপর পাশের পুকুরের দিকে তাকালেই আপনি অবাক হয়ে যাবেন। 3 পাশ দিয়ে রয়েছে কাঠের পুল এবং ঠিক মাঝখানে রয়েছে 5টি ছোট ছোট ঘর, যেখানে চাইলে আপনি বসে থাকতে পারবেন, আড্ডা দিতে পারবেন। সুরঞ্জনা ইকো পার্কের ভিতরে এই জায়গাটা আমার কাছে সব থেকে সুন্দর লাগছে। তো এই জায়গাটা আসলে আপনি দেখতে পারবেন পুকুরের ভিতর অনেক ছোট ছোট কুটিরের মতো তৈরি করা আছে, যেগুলো ডেকোরেশন অনেক সুন্দর। এছাড়াও এখানে পুকুরের 3 দিক থেকেই আসা যায়। তো পুকুরের 3 দিক থেকে আসার জন্য এখানে কাঠের তৈরি পুলের ব্যবস্থা করা আছে। যদি আপনারা সুরঞ্জনা আসেন তাহলে এই জায়গাটা ভিজিট করতে কিন্তু একদমই ভুলবেন না। তো গাইস, এত সুন্দর জায়গায় প্রবেশ করার জন্য কিন্তু এক্সট্রা কোনো মানি খরচ করতে হবে না। তো টিকিট মূল্য 100 টাকার সাথেই আপনি এখানে একবারে ফ্রিতে ঘুরে যেতে পারবেন। এই পার্কের মধ্যে এই জায়গাটা আমার কাছে পার্সোনালি খুব ভালো লাগছে। তো আপনার কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তবে একটা দুঃখের সংবাদ আছে, সেটা হলো বিগত দিনে এই পার্কে খাবারের সুব্যবস্থা থাকলেও বর্তমান সময়ে এই পার্কে খাবারের কোনো সুব্যবস্থা দেখলাম না। আপনি চাইলে বাইরে থেকে খাবার বহন করতে পারবেন, তবে অবশ্যই খেয়াল রাখবেন এই পার্কের পরিবেশ সুন্দর এবং নিরাপদ রাখা আমাদের সকলের দায়িত্ব। এবার চলুন এই পার্কের কটেজ সম্বন্ধে একটু জেনে আসি। এই পার্কে রয়েছে প্রাকৃতিক পরিবেশের মধ্যে সুন্দর 2টি কটেজ। এই কটেজের ভাড়া যথাক্রমে 4,500 থেকে 5,000 টাকা। এত টাকার বিনিময়ে আপনি শুধুমাত্র 24 ঘন্টার জন্য এই পার্কে স্টে করতে পারবেন। খাবারের মেনু বলতে গেলে আপনি যদি বাইরে থেকে খাবার নিয়ে আসেন তাহলে কোনো চার্জ লাগবে না। তবে যদি আপনি ভিতরে খেতে চান তাহলে এর জন্য এক্সট্রা চার্জ প্রযোজ্য। তবে আমার কাছে রিসোর্ট বুকিং মানি অনেক বেশি মনে হয়েছে। তো আপনার কাছে কি মনে হয়েছে অবশ্যই জানাবেন। এরই সাথে আমি আরও একটি কথা বলতে চাই, এই সুরঞ্জনা রিসোর্টের এন্ট্রি টিকিট 100 টাকা, এটা আমার কাছে অনেক বেশি মনে হয়েছে। তো গাইস, এই ছিল আমাদের আজকে সুরঞ্জনা ইকো পার্কের টোটাল ভিডিও। তো আপনার কাছে কোন জিনিসটা ভালো লাগছে এবং কোন জিনিসটা খারাপ লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন কিন্তু। তো গাইস, আজকে সুরঞ্জনা ইকো পার্কের এই সুন্দর ব্লগটি ছিল এই পর্যন্ত। দেখা হবে খুব শীঘ্রই নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো জায়গায়। ততক্ষণ অবধি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।